আজকের দিনটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উদ্যোগে যে স্বেচ্ছায় রক্তদান শিবির এক মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিবন্ধী ভাই বোনেরা যারা এখানে এসে রক্তদান করছে, রক্তদান মানে মানুষের প্রাণদান। তো এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। এই গোপাল মাঠে একটা বিশাল কিছু, এই গোপাল মাঠে যে প্রতিবন্ধীরা যে করলো, সেই জায়গার থেকে আমি প্রতিবন্ধীর জায়গায় কী ব্যাখ্যা দিতে চাচ্ছেন? এরা যখন প্রথম আমার কাছে আসে আমি বলেছিলাম আমার দিক দিয়ে যতটুকু তোমাদের হেল্প করা দরকার নিশ্চয়ই আমরা করবো, তোমরা করো, আমরা তোমাদের সঙ্গে আছি। এবং প্রতিবন্ধী ভাইয়েরা বা বোনেরা যে এইরকম একটা মহৎ কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং এসছে, তার জন্যে তাদের যারা ছোটো আছে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। এবং তাদের কাছ থেকে আমরা আরও প্রেরণা পাচ্ছি, উদ্দীপনা পাচ্ছি যে এরকম মহৎ উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োজিত রাখা। নিশ্চয়ই তারাও আমাদের পথিকৃৎ বলা চলে, যে প্রতিবন্ধী ছেলেরা এবং বোনেরা তারাও যে রক্তদানের মাধ্যমে একজন মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা তারা চালিয়ে যায়, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এদের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে যারা কর্মকর্তা আছেন তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ। এনাদের একটা অসুবিধার মধ্যে আমি তো খুব সমাজসেবী, এনাদের একটা গোপাল মাঠে এনাদের অফিস নেই, তো কতটা একটু কাইন্ডলি যদি সহযোগিতা করতে পারেন তাহলে এনাদেরকে খুব ভালো হয়। দেখুন, এখনই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তারা আমার সাথে যোগাযোগ করেছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। সকলের প্রচেষ্টায়, সকলের আশীর্বাদে আশা করছি এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুলসীবাবু, আজকের দিনে তো আপনি তো টোটাল সঞ্চালন করছেন, তো এই জায়গাটা আপনি কি বলতে চাচ্ছেন বলুন? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে গোপাল মাঠ 3 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে আমরা যে কিছু সংখ্যক রক্ত এখানে মানুষকে দিতে পেরেছি এবং তার সঙ্গে একটি করে বৃক্ষ দিচ্ছি পরিবেশ বাঁচানোর জন্য। সমস্ত যারা রক্ত দিচ্ছেন তাদেরকে এইটাই আমাদের লক্ষ্য এবং আগামী দিনে আমরা যাতে এখানে এগিয়ে যেতে পারি এবং এখানে কোনো একটি অফিস করতে পারি, তার জন্যই আমাদের প্রচেষ্টা চলবে এবং চালিয়ে যাব এই আশা রাখছি প্রতিবন্ধী ভাই এবং বোনেদের গোপাল মাঠ এরিয়া কমিটির পক্ষ থেকে। না, যেটা হচ্ছে সবচেয়ে আজকে সত্যিকারের যে কলকারখানা যে জায়গায় বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, গোপাল মাঠে খালি জায়গা ছিল, ওই জমি জায়গা ছিল, সেগুলো ফ্ল্যাট হয়েছে, যে সেই দূষণের জায়গায় আমরা বৃক্ষটা বিশেষ করে দিচ্ছেন নাকি? বিশেষ করে পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষ দেওয়া হচ্ছে, যাতে করে পরিবেশটা বাঁচে এবং মানুষ যাতে ভালোভাবে নিজের জীবিকা অর্জন করতে পারে, তার জন্যই আমরা বৃক্ষ দিচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ।